আমি শুধু ফুলই চাষ করি না, আমি ভালোবাসা জন্ম দিই। এই যে ফুলটা মনে করেন একজনকে একজন একটা গিফট করছে, এইভাবেই না ভালোবাসা তৈরি হয়। একজন মানুষের সাথে ভালোবাসা তৈরি করতে গেলে কি লাগে? এটা ফুল দিয়েই শুরু হয়। আমি প্রেম গাছের জন্ম দিই, অথচ আমি নিজে প্রেম করে বিয়ে করিনি। এটা একটা খুব ব্যর্থতা জীবনের। কিন্তু আমার ফলানো ফুল দিয়ে অনেকেই ভালোবাসা হয়েছে, বিয়ে করেছে। গোলাপ ফুল চাষ করতে হলে আমাদেরকে এই বাগানটা সবসময় পরিচর্যা করে রাখতে হয়। গোলাপ ফুল এমনি সেমনি কাটলেই হবে না, গোলাপ ফুল কাটার নিয়ম আছে। যেমন এই ফুলটা এখান থেকে কাটতে হবে, এই ডালটা এখান থেকে কেটে দিতে হবে, তারপরে এখান থেকে এই যে কেটে দিচ্ছি এখান থেকেই আবার 45 দিনের ভিতরে আরেকটা ফুল আমি কাটতে পারবে না। একটা গাছে প্রতিদিন একটা করে ফুল দিতে পারবে না। ও কিছু সময় দেবে, 20টাও দেবে, 10টাও দেবে, কিছু সময় দেবে না। এটা হচ্ছে এখানে আমার নার্সারি। এখানে আমি গোলাপ ফুলের চারা উৎপাদন করি। এটা প্রথমে কাটিং করতে হয়। প্রথমে একটা এই পলি কিনতে হবে, কেনার পরে এতে মাটি ভরতে হবে। মাটি ভরার পরে এতে একটা পুরুষ গাছ দিতে হবে। পুরুষ গাছ দেওয়ার পরে এরকম একটা গাছ তৈরি হবে। গাছ তৈরি হওয়ার পরে এখান থেকে এটা গ্রাফটিং করতে হবে মেয়ে গাছ দিয়ে, যেটা আমাদের ফুল হবে। এই গাছে গ্রাফটিং করলে 45 দিনের ভিতরে এর থেকে ফুল আসা সম্ভব। এই ফুল গাছগুলো বাঁচবে 20 বছর 25 বছর বাঁচবে। আমাদের এখানে 25 বছর 30 বছরের বাগান আছে। না মরবে তো অবশ্যই, কিছু কিছু দেখেন মনে করেন একবারে 1 বিঘা এই একটা জমির থেকে একবারে সব গাছগুলো নষ্ট হয় না, পর্যায়ক্রমে নষ্ট হয়। প্রথম স্টেজে মনে করেন ওখানে 5000 গাছ লাগবে। 5000 গাছের দাম মনে করেন 1 লাখ টাকা। একটা জমি লিচের দাম আছে 30,000 টাকা। তাহলে হচ্ছে এখানে গেল কত? 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা এবার প্রতি বছরে বছরে 30,000 টাকা দিতে হবে। আর পরিচর্যা এগুলো করলে অবশ্যই কষ্ট করতে হবে। কষ্ট করলে আপনাকে আল্লাহ অবশ্যই দিবে। 30 বছর এই গাছটা বেঁচে থাকবে। জমিতে লাগানোর পরে 30 বছর গাছটা বেঁচে থাকবে, কিন্তু একে প্রতিদিন পরিচর্যা করতে হবে। প্রতিদিন শিশু বাচ্চার মতন এই যে নার্সারির থেকে একদম সেই বড় হওয়া পর্যন্ত একে পরিচর্যা করে রাখলেই সম্ভব। গোলাপের অনেক প্রকারের জাত আছে। আমার কাছে থেকে আপনি জাত পাবেন নিম্ন 60 প্রজাতির গোলাপ আমি আপনাকে দিতে পারবো। আমেরিকান হেরি, লিঙ্কন, মেরিন্ডা, হাই, তারপরে ইরানি, এগুলো আমি দিতে পারবো। সবচেয়ে বিখ্যাত হচ্ছে আসলে গোলাপ লাল। তারপরে বিভিন্ন দেশ থেকে আমাদের মনে করেন যে হাই গোলাপ আছে। হাই গোলাপ যেরকম মনে করেন যে পিঙ্ক কালার, হলুদ কালার, সাদা কালার, তারপরে অনেক কালো জাতের গোলাপ আছে। আমরা 20 বছর মতো এই গোলাপের চাষ করি। অবশ্যই আমাদের গদখালি, টোটাল গদখালি প্রত্যেক ফ্যামিলিতে ফুলের চাষ আছেই। আমাদের এই গ্রামের এমন কোনো পরিবার নেই যে যাদের ফুল চাষ নেই। খুব সীমিত পরিমাণ লোকের নেই। এটা 1986 সালের থেকে আমাদের এখানে ফুলের চাষ হয়। এটা হচ্ছে এখানে শেরালি সর্দার ওনার নাম। উনি সর্বপ্রথম রজনীগন্ধা ফুল ইন্ডিয়ার থেকে বীজ আমদানি করে আমাদের এখানে চাষ শুরু করে। তারপরে এখানে আস্তে আস্তে ওই বীজ বাড়ার পরে যে আস্তে আস্তে চাষিদের দেয়া ধরার পরে এবার অনেকেই চাষ শুরু করলো। এখন আপনি গদখালি যেখানেই তাকাবেন সেখানেই ফুল, যেখানেই তাকাবেন সেখানেই ফুল। ফুল মানুষ ব্যবহার করে সুন্দর জন্য না। ফুল তো অনেকেই ভালোবাসে, সবাই ভালোবাসে, অনেকেই না সবাই ভালোবাসে। এই জন্য মনে করেন যে বাসায় যাচ্ছে তাহলে 1 গোছা ফুল নিয়ে যায়। এভাবেই তো ব্যবহার হয় বিভিন্ন অনুষ্ঠানে,